আমি অভিষেক অভিষেক খেলবো, তুমি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী খেলবে, আর কেউ যাতে এদের মধ্যে না থাকে। মানে ওরা না একটা ঘোঁট পাকিয়ে দিয়েছে। তীরটা যখন নিজেদের দিকে আসবে না, তখন বুঝতে পারবেন হাতির খাবার তৃণমূলের লোকেদের পকেটে যায়, তারপরে সেই পকেটটা ঘুরতে ঘুরতে নবান্নে যায় না ক্যামাক স্ট্রিটে যায় সেটা। তাই আমি তৃণমূলের লোকেদের বলছি, আপনারা তো খেতে পাচ্ছেন ভাই, আপনারা তো খাচ্ছেন দাচ্ছেন, পশুর খাদ্যটাও খেয়ে নেবেন। আমাদের এই মুখ্যমন্ত্রী খুব ভালো ছাত্রী, একটা ফোকট দেখলে সেই ফোকট দিয়ে উনি করে সাগর বের করে দেবেন। ইলেকট্রাল বন্ডে যদি তোমরা এত টাকা দাও, তার মানে তুমি দলটাকে কিনে নিলে মোটামুটি। আপনারা জায়গায় জায়গায় রায়ট করবেন, আর সেই রায়টটা দেখানো যাবে না, তার সম্পর্কে খোঁজ খবর রাখা হবে না। আমরা কি মানে আমার গালাগাল দিতে ইচ্ছে করছে, সত্যি গালাগাল দিতে ইচ্ছে করছে। ভাবো সাংবাদিকতার উপর তুমি যদি জিপ্ট করে দাও, তাহলে তো গণতন্ত্র কি থাকছে? অভিষেককে কে চালাচ্ছে সেটা মানুষ, আপনারা বলুন। তোমার বঙ্গ টিভির দর্শকদের বলছি, অভিষেককে কে চালাচ্ছে? নানা রকম কষ্ট করে বামফ্রন্ট সরকারটাকে এনেছিল, প্রথমেই তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া, কিংবা তাদেরকে অবজ্ঞা করা, কিংবা তাদেরকে না চেনা, এরকম বহু মানুষের মধ্যে আমার মাটিও ছিলেন আর কি। কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরছেন হুমায়ুন কবির, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরতে দেখা যাচ্ছে ফিরহাদ হাকিমকে। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব যেটাকে বলে, একদম প্রকাশ্যে এসে গেছে এই মুহূর্তে। আমার সঙ্গে রয়েছে বিশিষ্ট অভিনেত্রী পাপিয়া অধিকারী। দিদির কাছে যাব। দিদি, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, তৃণমূলের যে গোষ্ঠী দ্বন্দ্ব, যেটাকে পিসি ভাইপোর দল বলে কোট আনকোট, সেই পিসি ভাইপোর দলের যে বিভাজন এই মুহূর্তে একদম ফ্রন্টে রয়েছে। এরকম সেটিং, এই পুরোটা না পিসি ভাইপোর ব্যাপারটা আমার মতে একেবারে সেটিং। নিজেদের মধ্যেই না একটু ওরা জল মাপছে যে অভিষেককে যদি পুলিশ মন্ত্রী করা যায়, বা উপমুখ্যমন্ত্রী করা যায়, বা নেক্সট তার মানে অভিষেক ছাড়া আর কেউ নয়, নেক্সট। এগুলো সব ভেতরকার সেটিং। মানে ওরা না একটা ঘোঁট পাকিয়ে দিয়েছে। আমি অভিষেক অভিষেক খেলবো, তুমি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী খেলবে, আর কেউ যাতে এদের মধ্যে না থাকে, এখানে আমরাই, আর নোবডি এলস। তারা দলের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছে নিজেদের মধ্যে, কিন্তু কেন রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক করতে পারছে না? কেন দুর্নীতিগুলো ঠিক করতে পারছে না? আমরা দেখছি একের পর এক দুর্নীতি। এইটা কি রাজ্য প্রশাসনের কাজ নয়? হাতিদের খাবার আসে, এই যে হাতিরা যে বেরিয়ে পড়ে, আপনারা জানেন? এই যে দুর্নীতি বলছো, এই যে নর্থ বেঙ্গল টেঙ্গল, তো তোমরা জানো না যে কি হচ্ছে। হাতিদের খাবার সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, সেইটাও পকেটস্থ হচ্ছে, মানে হাতির খাবারেও কাটমানি। এবং তারা সেই টাকা, যেহেতু তারা পুরোপুরি খাবার পাচ্ছে না, তারা লোকালয়ে চলে আসছে। ওই যে আমি দেখলাম সোনা পাকা ধান, জানো তো, মাঠ ভর্তি, আর সেই ভদ্রলোকটা মানে যার মাঠ, সে হাট 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 করছে, মানে কি কাণ্ড করছে। সেখানে একটা মহাদেব ওরাও বলে একটা এসটি, সে আমাদের দেখে রেখেছে, কারণ আমরা বলছি আহা সে ধান সব খেয়ে নিচ্ছে, তা হাতির খাবারগুলো কই? হাতির খাবার তৃণমূলের লোকেদের পকেটে যায়, তারপরে সেই পকেটটা ঘুরতে ঘুরতে নবান্নে যায় না ক্যামাক স্ট্রিটে যায় সেটা তো সেটা রিসার্চ করে জানতে হবে। তো পশু খাদ্য কেলেঙ্কারি হচ্ছে, খাবারগুলো কই? পশুদের খাবার কেন তাদের ঠিক মতো দেওয়া হচ্ছে না? কেন তারা লোকালয়ে চলে আসছে? কেন তারা মানুষকে এরকম তুলে আছাড় মারছে? কেন মানুষের ঘর দৌড় ওরা আছড়াচ্ছে? ওরা এত কাণ্ড করছে। ওরা যদি খাবার পায়, তুমি তোমার খাবার পেলে তুমি কেন অন্যের খাবার, অন্য লোকের দিকে তাকাবে? তাই আমি তৃণমূলের লোকেদের বলছি, আপনারা তো খেতে পাচ্ছেন ভাই, আপনারা তো খাচ্ছেন দাচ্ছেন, পশুর খাদ্যটাও খেয়ে নেবেন। এই কোটি টাকাই যাচ্ছে তৃণমূল কর্মীদের, নেতাদের পকেটে। এইটাই তো, আর কত থেকে নেবে? এই যে মার্টিনের পকেটে কত, মার্টিন তো সেই প্রচুর টাকা পয়সা দিয়েছে, 600 কোটি টাকা না 6000 কোটি টাকা দিয়েছে, 542 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে দিয়েছে। হ্যাঁ, 542 কোটি, মানে আর কোনো দল এত পায়নি। তো ইলেকট্রাল বন্ডে যদি তোমরা এত টাকা দাও, তার মানে তুমি দলটাকে কিনে নিলে মোটামুটি। রাজ্যে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা, রাজ্যে খাদ্য, রাজ্যে স্বাস্থ্য, আইন শৃঙ্খলা,
কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে যে খবর আছে বেলডাঙ্গায়, যেখানে অশান্তি, রাজ্য পুরো উত্তাল, বেলডাঙ্গায় যে অশান্তিটা হচ্ছে, সেই বেলডাঙ্গায় আজ সুকান্ত মজুমদার তিনি যেতে গিয়ে পুলিশ তাকে, যেখানে 144 ধারা নেই সেই জায়গাতেই ওনারা রয়েছে এবং সেখানেই পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। তাহলে পুলিশ কেন নিজের কাজটা ঠিক করে করছে না বলুন তো? কেন বেলডাঙ্গায় নেট বন্ধ করা হয়েছে? নেট বন্ধ করলে সেখানে কি অবস্থা হয় বলুন তো? হাসপাতালগুলোতে কি অবস্থা হয়? না, আমার মাথায় আসছে না বেলডাঙ্গার ব্যাপারটা আপনারা গোপন করছেন কেন? আপনারা করতে পারেন, আর সেটা সাংবাদিকরা দেখাতে পারবে না? তাদেরকে আপনারা বকছেন, তাদেরকে আটকে দিচ্ছে। ইউটিউব থেকে, ফেসবুক থেকে তাদের আটকে দেওয়া হচ্ছে। তার মানে তৃণমূলরা তাদের সম্পর্কে কমপ্লেন করছে সেই সব ইউটিউবার্সদের। আপনারা জায়গায় জায়গায় রায়ট করবেন, আর সেই রায়টটা দেখানো যাবে না, তার সম্পর্কে খোঁজ খবর রাখা হবে না। আমরা কি আমার গালাগাল দিতে ইচ্ছে করছে, সত্যি গালাগাল দিতে ইচ্ছে করছে। এখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, সংবাদ মাধ্যমকে যেতে দেওয়া হচ্ছে না। তুমি ভাবো, সাংবাদিকতার উপর তুমি যদি জিপ্ট করে দাও, তাহলে তো গণতন্ত্র কি থাকছে? যে তৃণমূল দলের মধ্যে যেটা শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মদন মিত্রকে আক্রমণ করছে, যে ও তো এখন জেলে না বেলে। অন্যদিকে মদন মিত্র আবার পাল্টা কটাক্ষ করছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এইভাবে কটাক্ষ, তার পরিপ্রেক্ষিতে আবার কটাক্ষ। কিন্তু আমার যেটা নিন্দুকেরা বলছে, এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি? কি বলবেন? অভিষেককে কে চালাচ্ছে সেটা মানুষ, আপনারা বলুন। তোমার বঙ্গ টিভির দর্শকদের বলছি, অভিষেককে কে চালাচ্ছে?